মহামহিম রাষ্ট্রপতি তিনি আমাদের এই পশ্চিমবঙ্গে এসেছিলেন একটি আদিবাসী সমাজে, মূলত সাঁওতাল সমাজের একটি কার্যক্রমে যোগ দেওয়ার জন্য। সৌজন্য আর সংস্কৃতির জন্য পরিচিত পশ্চিমবঙ্গের মানুষ তারা অবাক হয়ে দেখলেন যে ভারত সহ বিশ্বের মানচিত্রে ভারতবর্ষের মহামহিম রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে স্বাগত জানানোর জন্য বিমানবন্দরে মুখ্যমন্ত্রী তো নন, এমনকি তার প্রোটোকলে কেউ রইলেন না। বিভ্রান্তি এবং বিব্রত করার সমস্ত রকম ব্যবস্থা তৃণমূলের সরকার নিল। ভারত রাষ্ট্রের একটি অঙ্গরাষ্ট্র হিসেবে পশ্চিমবঙ্গ রাজ্য যেভাবে ভারতের মহামহিম রাষ্ট্রপতিকে অপমানিত করল এবং তার আগে পেছনে যে ভাষায় বিভিন্ন সময় তৃণমূলের নেতারা আক্রমণ করেছেন, তার জাতিসত্তাকে তুলে যেভাবে কটাক্ষ করেছেন, তার শারীরিক যে বর্ণ ইত্যাদি নিয়ে যেভাবে কটাক্ষ করেছেন, তারই কন্টিনিউটি বা আরো বলা যেতে পারে এগিয়ে থাকা রূপ হিসেবে কালকে আমরা তার প্রতি এই অবজ্ঞা পরিলক্ষিত করলাম। এই বিষয়ে আপনাদের সামনে এখন সাংবাদিক সম্মেলন করছেন আমাদের মালদা উত্তরের সম্মাননীয় সাংসদ, পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির যে এসটি মোর্চা যিনি রাজ্য সভাপতি শ্রী খগেন মুর্মু। আমি খগেনদাকে অনুরোধ করব আজকের সাংবাদিক সম্মেলন এগিয়ে নিয়ে যেতে। নমস্কার। আপনারা জানেন গতকাল যে ঘটনা ঘটেছে, এটা পশ্চিমবাংলার মানুষের একটা যে দিনটাকে আমরা মনে করি যে সবচাইতে একটা দুঃখজনক এবং একটা নির্লজ্জের একটা প্রমাণ রাখে। অর্থাৎ এই ঘটনা যেটা হচ্ছে আমরা কখনো আশা করিনি পশ্চিমবাংলার মানুষ। আজকে আমাদের দেশের মহামহিম রাষ্ট্রপতি শুধু পশ্চিমবাংলার না, সারা দেশের 140 কোটি মানুষের যিনি হচ্ছেন প্রথম সারির এবং আমাদের দেশের 1 নম্বরের ব্যক্তি। শুধু তিনি আদিবাসী মহিলা নন, আজকে তিনি হচ্ছে গোটা দেশের মানুষের শ্রদ্ধেয় একটা ব্যক্তি, একজন মহামহিম রাষ্ট্রপতি। তাকে অপমান করা হয়েছে। তিনি এখানে আসছেন, শিলিগুড়িতে আসছেন একটা আদিবাসীর ইন্টারন্যাশনাল যে আদিবাসী কনফারেন্সে তিনি যোগ দিতে। এখানে কোনো একটা যে পার্টির কোনো অনুষ্ঠানে তিনি যোগ দিতে আসেননি, আদিবাসীদের অনুষ্ঠান। একজন আদিবাসী, একজন সম্প্রদায় থেকে আসা আদিবাসী সমাজের একজন আমাদের গণ্যমান্য ব্যক্তিত্ব, একজন মহিলা, তাকে ওখানে ওই সম্মেলন করবার যে জায়গা যেখানে তারা চেয়েছিলেন আদিবাসী সমাজের পক্ষ থেকে, সেটাও তারা পাননি, অনুমতি পাননি। সেখানে তাকে 2-3 জায়গায় ঘুরে বেড়াতে হয়েছে। একজন রাষ্ট্রপতি আসছেন। আমরা জানি আমাদের যে আমরা এটা সবাই জানি এবং মহামহিম রাষ্ট্রপতি নিজেও, মাননীয়া দ্রৌপদী মুর্মু নিজেই বলেছেন, নিজেও তার দুঃখের সাথে এটা বলেছেন যে কোথাও যদি কোনো রাজ্যে মহামহিম রাষ্ট্রপতি কোনো রাজ্যে যান, এটা প্রোটোকলেই পারে যে তাকে সেখানে স্বাগত জানানো। মুখ্যমন্ত্রীর সেখানে মুখ্যমন্ত্রীরা থাকেন এবং রাজ্যের যারা হচ্ছেন যে প্রবীণ মন্ত্রী তারা থাকেন।
কিন্তু পশ্চিমবাংলায় এটা কি হলো? এটা কি কখনো আমরা আশা করতে পারি যে একজন রাষ্ট্রপতি আসছেন, মুখ্যমন্ত্রী নেই, কোনো মন্ত্রী নেই, তাকে বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াতে হয়েছে, সে ওখান থেকে বাগডোগরা যেতে হয়েছে 30 কিলোমিটার দূরে। এটা কখনো আমরা কি পশ্চিমবাংলার মানুষ এটাকে আমরা কেউ আশা করতে পারি? পশ্চিমবাংলার মানুষের কাছে কি এটা এই ঘটনা এটাকে কেউ প্রত্যাশা করেন? আজ আমাদের পশ্চিমবাংলার আদিবাসী সমাজকে অপমান করা হয়েছে। শুধু পশ্চিমবাংলার না, দেশের সমস্ত আদিবাসী সমাজকে অপমান করা হয়েছে। দিশামরান যত আদিবাসী অপমান হয় নুনগান এদিরিতে কায়েম কাউ দিয়া, এতটা অধিকার কে দিয়েছে? যে আদিবাসীরা তারা তো মানুষ, তারা তো পশ্চিমবাংলার মানুষ, এই রাজ্যে বাস করেন, অথচ এই আদিবাসীদেরকে অপমান করা হলো। আদিবাসী সম্প্রদায় থেকে আসা একজন মহিলা, আমাদের পশ্চিমবাংলার একজন মা, পশ্চিমবাংলার একটা মেয়ে, আমাদের রাজ্যের, আমরা জানি আমাদের রাজ্যের সাথে দীর্ঘদিনের সম্পর্ক। আমাদের মাননীয়া দ্রৌপদী মুর্মু, আমাদের যে মহামহিম রাষ্ট্রপতি, পশ্চিমবাংলার সাথে তার অনেক দিনের সম্পর্ক। তিনি অনেকবার আসেন এখানে। পাশের রাজ্যে আমাদের উড়িষ্যা রাজ্য থেকে তিনি জন্মগ্রহণ করেন। আমরা তো একসময় আমরা পশ্চিমবাংলা, উড়িষ্যা, বিহার একসঙ্গেই তো আমরা ছিলাম। অথচ একজন মহিলা, একজন হচ্ছে মেয়ে, উনি তো বলেন বাংলার মেয়ের কথা, অনেক কথা বলেন এখানকার মুখ্যমন্ত্রী, বাংলার মেয়ে। আজকে বাংলার পার্শ্ববর্তী রাজ্যের মেয়ে, তাকে অপমান করা হয়েছে। এই লজ্জা কোথায় রাখা যায়? মাথা হেট করে দিয়েছে পশ্চিমবাংলার মানুষের। পশ্চিমবাংলার আদিবাসীদেরকে অপমান করেছে। দেশের 12 কোটি আদিবাসী, এই 12 কোটি আদিবাসীকে অপমান করেছে। দেশের 140 কোটি মানুষ, তাদের অপমান করেছে। এই লজ্জা রাখার জায়গা আমাদের নেই। নির্লজ্জ একজন মুখ্যমন্ত্রী, নির্লজ্জ একটা হচ্ছে পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস। এরা রাজনীতি দেখছেন। উনি বলছেন এটা রাজনীতির, কোথায় এখানে তার মিল পেলেন তিনি? এটার সাথে কি রাজনীতি আছে? এটা আদিবাসীরা, তারা একটা দেশের সমস্ত আদিবাসীদের নিয়ে, তারা অন্য দেশেরও কিছু আদিবাসীদের নিয়ে এখানে সম্মেলন করলেন তাদের সামাজিক বিষয় নিয়ে। সেই সম্মেলনে একজন মহামহিম রাষ্ট্রপতি আসবেন, তাকে অপমান করা হলো। তাকে বিন্দুমাত্র তার প্রতি যে একটা সম্মান দেখানো, সেটাও দেখানো হলো না, অসম্মান করা হলো। তা আমরা সেই জন্যেই ধিক্কার জানাই এদের। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সহ পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসকে ধিক্কার জানায়। তিনি শুধু আদিবাসীদের না, এখানে দেখেছেন যে রাজবংশীদের সাথেও একই রকম সম্পর্ক তারা করেন, একইভাবে রাজবংশীদের অপমান করেন, মতুয়াদের অপমান করেন। যে এখানে ঠাকুর হরিচাঁদ, গুরুচাঁদ সম্পর্কেও আপনারা এটাকে দেখেছেন কিভাবে একটা অশালীন কথাবার্তা বলেছেন একজন মুখ্যমন্ত্রী হয়ে। ঠাকুর হরিচাঁদ এবং ঠাকুর গুরুচাঁদ, তাদের কিভাবে হচ্ছে যে তাদের নাম উচ্চারণ করেছেন। এখানকার একজন মন্ত্রী, আমাদের যখন রাষ্ট্রপতি নির্বাচনের পর রাষ্ট্রপতি যখন বিভিন্ন জায়গায় গেছেন, তার চেহারা নিয়ে মন্তব্য করেছেন। এগুলো কখনো মেনে নেওয়া যায়? হ্যাঁদে গিয়ে আইছে, চেকা গিয়ে আয়, আরে উনিয়া হরমোন জ্বালতে উনি হচ্ছে ওনাদের অধিকার তো করেন কা দিয়া। একদম তো মন্ত্রী, তিনি কারামন্ত্রী, অখিলগিরি। তিনি তার চেহারা সম্পর্কে সেখানে তিনি মন্তব্য করেছেন, অশালীন বক্তব্য রেখেছেন, অশালীন কথাবার্তা বলেছেন। এটা পশ্চিমবাংলায় এটা শোভা পায়, পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের কাছেই এটা শোভা পায়। এটা আমাদের কাছে দুর্ভাগ্য। আমরা পশ্চিমবাংলায় আমরা আছি, আমরা পশ্চিমবাংলার মানুষ, আমরা আদিবাসী সমাজ। আপনারা জানেন পশ্চিমবাংলাতে আদিবাসীরা কতটা হচ্ছে তারা আক্রান্ত, কতটাই হচ্ছে আদিবাসীরা আজকে অমর্যাদার মধ্যে এখানে পশ্চিমবাংলায় আছে। এখানে যদি আপনি দেখেন যে কয়েকদিন আগে আমরা ফাঁসি দাওয়াতেও দেখেছি, সেখানে একজন অন্তঃসত্ত্বা মা,
তার পেটে লাথি মারা হয়েছে, পেটেই তার শিশু মারা গেছে, গর্ভপাত হয়েছে। আদিবাসীরা যখন ওখানে তারা একসাথে আবার প্রতিবাদ করতে গেছেন উত্তরকন্যাতে, তাদের উপরে জল কামান, তাদের উপরে কাঁদানে গ্যাস, গুলি ছোড়া হয়েছে, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমরা যদি দেখি যে 2018-র দিকে, সম্ভবত আমার যা মনে পড়ছে, দেবজিৎদার যদি মনে পড়ে, আমার ঠিক মনে পড়ছে না, 2018-র দিকে রায়গঞ্জে 3 জন মহিলা, আদিবাসী মহিলা, যারা ওখানে হচ্ছে যে অপেক্ষা করছিলেন গাড়ি ধরার জন্য, তাদেরকে রেপ করা হলো। তার এখনো কোনো বিচার হলো না, কোনো সাজা পায়নি। কত আদিবাসী আজ মহিলারা তারা হচ্ছে যে রেপ হচ্ছেন, তারপরে হচ্ছে যে খুন হচ্ছেন, তার কোনো বিচার নেই। আমরা দেখেছি আদিবাসীরা, যেহেতু হচ্ছে যে আদিবাসীরা দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির সাথে তাদের একটা যোগ আছে, সম্পর্ক আছে, অর্থাৎ এরা চায়, ভারতীয় জনতা পার্টি যেটা চায় রাষ্ট্রের কথা বলে, রাষ্ট্রের জন্য ভারতীয় জনতা পার্টি একমাত্র রাষ্ট্রের জন্য সেবক হিসেবে কাজ করে। এটাই কি তাদের অপরাধ যে আদিবাসীরা ভারতীয় জনতা পার্টিকে বেশিরভাগ সমর্থন করেন? আপনি যদি সব জায়গায় দেখেন যে আদিবাসী অধ্যুষিত এলাকাতে, সেখানে দেখবেন আদিবাসীরা সরাসরিভাবে ভারতীয় জনতা পার্টির সমস্ত প্রার্থীদের তারা ভোট দেন। আমি একজন আদিবাসী সম্প্রদায় থেকে, আমি তো সেখানে আদিবাসীরা আমাকে পুরোপুরি ভোট না দিলে, যদিও সবারই সমর্থন পেয়েছি, তা না হলে ওই জায়গা থেকে জিতে আসা খুব কঠিন। তো আমরা এইভাবে এই আদিবাসীদেরকে আমরা দেখেছি অপমান করা হয়েছে, তাদের মর্যাদা দেওয়া হয়নি। অথচ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক সময় দেখেছেন যে আদিবাসীদের সাথে নাচেন এবং হাতে গ্লাভস পরে। এটা কল্পনা করা যায় আদিবাসীদের কতটা তিনি অচ্ছুত মনে করেন। শুধু লোক দেখানো তিনি নাচেন, যে মানুষ দেখছে যে উনি নাচছেন আদিবাসী মহিলাদের সাথে, তা হাতে গ্লাভস। তার মানে আদিবাসী যারা হচ্ছে মহিলা, তাদের সাথে হাত মেলানো যাবে না, গ্লাভস পরতে হবে। অর্থাৎ তাদের হাতে যদি হাত লাগে তাহলে এটা হচ্ছে সহনীয় নয়। তাই আমি এটাকে মনে করি তৃণমূল কংগ্রেসের এটা যে মেকি দরদ, মমতা ব্যানার্জি মেকি দরদ দেখান, আসলে আদিবাসীদের ভালোবাসেন না। আদিবাসীদের তিনি যে অনেক সময় বলেন আদিবাসী, তিনি অনেক সময় আদিবাসীদের জন্য তিনি যা যা তিনি বলেছেন, আমরা দেখেছি একটা আদিবাসীদের জন্য কোনো কাজ হয়নি, কোনো উন্নয়ন হয়নি। তা আমরা এখানে আদিবাসী সমাজের জন্য ভারতীয় জনতা পার্টি সব সময় যেটা বলেন, জল জমিন, আমাদের জল জঙ্গল জমিন, এটা আদিবাসীদের। তাই জল জঙ্গল জমিনের জন্য যে ভারতীয় জনতা পার্টি আদিবাসীদের তাদের জল জঙ্গল জমিনের অধিকার যাতে দেওয়া হয়, তার জন্য ভারতীয় জনতা পার্টি সবসময় লড়াই করছে, আন্দোলন করছে। তো আমরা এখানে এই টিএমসি এই অধিকার আজকে লুট করছে। পশ্চিমবাংলায় জল জঙ্গল জমিন কোথায় আদিবাসীদের? আজকে দেখুন পশ্চিমবাংলাতে জল জঙ্গল জমিন থেকে আদিবাসীরা সেখান থেকে হচ্ছে বঞ্চিত হচ্ছেন, তাদের বিতাড়িত করা হচ্ছে। তাই আজকে আমরা এখানে তাদের যে নগ্ন রূপ আমরা গতকাল দেখলাম। আমাদের দেশের যিনি হচ্ছেন যে দেশের 1 নম্বর ব্যক্তি, সংবিধানে যার একটা হচ্ছে যে এই একটা অধিকার আছে, যাকে সবাই সম্মান দেয়, ভগবানের মতো মানে। আমরা আদিবাসী সমাজে দেখেছি যখন মহামহিম রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু যখন হচ্ছে দেশের রাষ্ট্রপতির আসন যখন হচ্ছে তিনি আসনে বসেছেন, তখন সারা দেশ দেখেছি আদিবাসীরা কিভাবে উচ্ছ্বাস তাদের মধ্যে দেখা গেছে, কিভাবে তাদের আনন্দ দেখা গেছে। আজকে সেটা পুরোটাই ধুলো মিটিয়ে দিয়েছে। আদিবাসীদের আমরা দেখেছি কত আনন্দ করেছেন, আমাদের রাজ্যেও দেখেছি, সারা দেশ জুড়ে আমরা দেখেছি। আদিবাসী সমাজ, আদিবাসীরা হচ্ছে খুবই শান্ত, সব সময় শান্তভাবেই আদিবাসীরা থাকেন। আদিবাসীরা কখনো হচ্ছে তাদের যে ক্ষোভ বিক্ষোভ তারা হচ্ছে ওইভাবে উগরে দেন না। আপনি
আপনারা সবাই দেখেছেন, সবাই প্রত্যক্ষ করেছেন কত নম্রভাবে আমাদের দেশের মহামহিম রাষ্ট্রপতি তিনি কত নম্রভাবে তিনি তার যে ক্ষোভ, তার যে মনের দুঃখ সেটা প্রকাশ করেছেন। এটা আমরা কখনো কল্পনা করতে পারি না। উনি কত নম্রভাবে বলেছেন যে আমাকে আসতে হয়েছে, আমি এখানে এসেছি, কেউ আসেননি কোনো রকম আমাকে স্বাগত জানাতে। হয়তো আমার এখানকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি আমার বোনের মতো, এটা বলেছেন তিনি, বোনের মতো। তার সাথে তার হয়তো কোনো দুঃখ হয়েছে বা কোনো রাগ হয়েছে, তাতে তিনি কিছুই মনে করেননি। তিনি বলেছেন যে আমি তো একজন পশ্চিমবাংলার মেয়ে, আমি পাশের রাজ্যের উড়িষ্যার মেয়ে। তাহলে এই যে কথাটা বলেছেন কত নম্র, কত হচ্ছে তার একটা নিজের ভাষা, তার দুঃখ, তার কষ্ট প্রকাশ করা, সে কত নম্রভাবে প্রকাশ করেছে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী এটাকে নিয়ে রাজনীতি দেখছেন। উনি বলছেন আদিবাসী সম্মেলনে আসছেন, তাতে এখানে বিজেপির কি সম্পর্ক? তার সাথে বিজেপি কি সম্পর্ক এর সাথে? আদিবাসীদের বিষয়, আদিবাসী তাদের সমাজের বিষয়। তাহলে এই আদিবাসীদের নিয়ে এই সমস্ত যে আজকে যে তিনি দরদ দেখাচ্ছেন, যে নাচেন আদিবাসীদের নিয়ে, আদিবাসীদের কাছে গিয়ে বলেন, আদিবাসী জঙ্গলমহলে যখন যান তখন তো আদিবাসী দরদ দেখা যায়। উনি আদিবাসী দরদ তিনি উতলে দেন। কোথায় তার দরদ? যেখানে হচ্ছে যে আমাদের ইন্টারন্যাশনাল একটা সম্মেলন হবে, সেখানে আদিবাসীরা উপস্থিত থাকবেন, সেখানে মহামহিম রাষ্ট্রপতি আসবেন, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তো মুখ্যমন্ত্রী, তিনি তো কোনো তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী না, তিনি পশ্চিমবাংলার রাজ্যের একজন মুখ্যমন্ত্রী। রাজ্যের মানুষের সাথে যার সম্পর্ক, 11 কোটি মানুষের তিনি একজন, তিনি হচ্ছেন 1 নম্বরের ব্যক্তি পশ্চিমবাংলার। তো আমার দেশের 1 নম্বর ব্যক্তি আসছেন, তাকে সম্মান জানানো এটা তো রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব। সেটাকেও আজকে ধুলাই মিটিয়ে দিলেন। তাই এটা তীব্রভাবে নিন্দা করছি, প্রতিবাদ করছি, ধিক্কার জানাচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রীকে, এই রাজ্যের তৃণমূল কংগ্রেসকে আমি ধিক্কার জানাচ্ছি। এবং সারা দেশের আদিবাসীরা আজকে যে অপমানিত হলো, সমাজ অপমানিত হলো, তার জবাব সারা দেশের আদিবাসীরা দেবেন। এবং আমি আমাদের দেশের সমস্ত আদিবাসীদের কাছে আমি অনুরোধ করব যে এই তৃণমূল কংগ্রেস এবং যারা হচ্ছে যে বিশেষ করে যে ভারতীয় জনতা পার্টি যখন মানুষের কাজে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের সংকল্প নিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন সারা দেশের 140 কোটি মানুষের কল্যাণের কাজ করছেন, উন্নয়নের কাজ করছেন, তখন তারা রাজনীতির গন্ধ দেখতে পান। দেশের সমস্ত যারা বিরোধী দল যারা আছে, তারা এই আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির তার যে সংকল্প, সব মানুষের জন্য কাজ করছেন, সবার সাথে দেশের উন্নয়ন করছেন, দেশকে আমাদের বিকশিত ভারত তৈরি করবার চেষ্টা করছেন। 2047 সালে আমাদের বিকশিত ভারত হবে, সারা বিশ্বের একটা হচ্ছে বিশ্বের কাছে একটা প্রথম শ্রেণীর দেশ হবে, বিশ্বগুরু হবে। তাই এদের হচ্ছে আর সহ্য হয় না। তৃণমূল কংগ্রেসকে আমি এটাই মনে করি, তৃণমূল কংগ্রেসের এই মেকি দরদ, তাদের যে মিথ্যাচার, এটা বন্ধ করুন, এটা বন্ধ করুন। আদিবাসী সমাজকে অপমান করা, তার জবাব তো তাদের দিতে হবে। আদিবাসী সমাজকে অপমান করেছেন, রাজ্যের সমস্ত আদিবাসীরা আজকে অপমানিত হয়েছেন, সারা দেশের আদিবাসীরা সবাই অপমানিত হয়েছেন। রাজ্যের এখানে আমরা প্রায় 30 লক্ষ এখানে মহিলা আছেন, যারা রাজ্যে আদিবাসী মহিলা, তারা অপমানিত হয়েছেন। সারা দেশে এখানে যদি আমরা দেখি, সারা দেশে আমাদের প্রায় হচ্ছে 6 কোটি যারা হচ্ছে মহিলা আছেন, তারা আজকে অপমানিত হচ্ছেন, আদিবাসী মহিলারা। আমরা সেই জন্য আমি অনুরোধ করব সমস্ত যে আদিবাসীদের কাছে আপনাদের মাধ্যমে, যে আদিবাসীরা এই তৃণমূল কংগ্রেসের তাদের যে মেকি দরদ এবং তৃণমূল কংগ্রেস যেভাবে মিথ্যাচার করছেন, বিজেপি সম্পর্কে মিথ্যাচার করছেন,
এবং যে কোনো ঘটনাতে তারা হচ্ছে রাজনীতির রং দেখতে পাচ্ছেন। সব জায়গাতে তারা হচ্ছে সব জায়গাতে রাজনীতি করবার চেষ্টা করছেন। তার জবাব আমাদের রাজ্যের সমস্ত আদিবাসীদেরকে দিতে হবে। সমস্ত দেশের আদিবাসীদেরকে এই যারা বিজেপি বিরোধী যারা আছেন তাদের আজকে জবাব দিতে হবে যে তারা যেভাবে আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আমাদের মিথ্যা কথা বলার চেষ্টা করছেন। আমরা এখানে যদি দেখি যে 80-র দশকে এখানে আমাদের কঙ্কা টুডু হুগলির তিনিও খুন হয়েছিলেন। তো এই আদিবাসীদেরকে খুন করা এটাও আমরা দেখেছি। এখানে এই আদিবাসী যেহেতু হচ্ছে ওরা আগের থেকেই বিজেপির সাথে আছেন, ম্যাক্সিমাম আদিবাসীরাই আছেন, তাই তাদের খুনও হতে হয়েছে। তো এইগুলো ঘটনা আজ হচ্ছে পশ্চিমবাংলায় ঘটছে, যা আদিবাসী সমাজ আজকে হচ্ছে যে আমাদের এখানকার সমস্ত মহিলা, এটা হচ্ছে যে আমরা সবাই এটাকে মানতে পারি না। আজকে নির্লজ্জ এই তৃণমূল কংগ্রেস, এই নির্লজ্জ তৃণমূল কংগ্রেসকে জবাব দিতে হবে আদিবাসীদের কাছে, বিশেষ করে পশ্চিমবাংলার মানুষের কাছে, যে নির্বাচনে আবার তো আদিবাসীদের কাছে যাবেন, বড় বড় কথা বলবেন, অনেক উন্নয়নের কথা বলবেন, তাদের জন্য অনেক কথা তিনি বলবেন, ভালো ভালো কথা বলবেন। আদিবাসী কোথায় তিনি চালাকান পুঞ্জেলের কান নটেনি তৃণমূল কংগ্রেস খো চালা আর কো চালা ননের কো যত মুখ্যমন্ত্রী এনে যাও কানায় তিনি তো গ্লাভস লাগাও কানা আরে এনে যাও কানায় এনে কথা বুঝাইব না যে আদিবাসী সাথে ইন মেনেয়া আসলে আদিবাসী সাথে তো বনুয়া আবু তো মরতে তো বাই জানবো না, আবু লাগাতে তো উনি তো বনুয়া উনি তো ওইগুলো আবু তিনে কানে আবু তো ঘৃণায় বোনা তা নন বুঝেও। এটাই আজকে আমাদের কাছে সবচাইতে যে দুর্ভাগ্য যে জনক একটা পরিস্থিতি, যে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অ্যাকচুয়ালি আদিবাসীদের জন্য না, আদিবাসী তোষণ করেন, শুধু ভোট ব্যাংক হিসেবে আদিবাসীদেরকে ব্যবহার করেন। শুধু আদিবাসী না, পশ্চিমবাংলাতে আপনারা দেখেছেন এখানে সমস্ত নমশূদ্র থেকে শুরু করে যারা এখানকার মতুয়া যারা আছেন, রাজবংশী, তাদেরকেও ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেন। আর তাদের সম্পর্কে আমরা দেখেছি পরবর্তীতে নানান হচ্ছে যে অশালীন মন্তব্য করেছে। রাজবংশীকে পায়ের তলার সাথে, পায়ের পাতা তার সাথে তার তুলনা করেছে। এই সমস্ত আমরা দেখেছি পশ্চিমবাংলাতে। এই তৃণমূল কংগ্রেসের পক্ষে এটা সম্ভব হয়। আর শুধু ভোটের সময় তাদের তোয়াজ করেন, তাদের কাছে যান এবং সেটাকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেন। পরবর্তীতে কোনো আদিবাসী হোক বা রাজবংশী, দেশিপলি আর যারা এখানকার নমশূদ্র সম্প্রদায় বা এখানকার মতুয়া সম্প্রদায়, তাদের জন্য কোনো কিছু করেন না। অ্যাকচুয়ালি তিনি এখানে শুধু নিজের স্বার্থ ছাড়া, চেয়ারকে টিকিয়ে রাখা ছাড়া অন্য কিছু করেন না। যেমন মুসলিমদের ব্যবহার করছে, মুসলিমদেরকেও ঠিক একইভাবে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে। কোনো মুসলিমের উন্নয়ন হয়নি। পশ্চিমবাংলা থেকে সবচাইতে বেশি হচ্ছে মুসলিম থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়, আদিবাসী আমি যদি দেখি সবচাইতে বেশি হচ্ছে পরিযায়ী শ্রমিক আছে। আদিবাসীরা নিজের বাবা মা, তার স্ত্রী, কন্যা, ছেলে সব ছেড়ে দিয়ে তারা পরিযায়ী শ্রমিক বাইরে অন্য রাজ্যে চলে যাচ্ছেন কাজ করতে। এখানে কোনো কর্মসংস্থান নেই। শিক্ষিত বেকার তারাও যাচ্ছে, তাদের কর্মসংস্থানের জন্য বাইরে যেতে হচ্ছে। কোথায় উন্নয়ন হচ্ছে পশ্চিমবাংলায়? তাই আজকে আমরা এই ঘটনার আমরা ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। রাস্তায় আজকে গতকাল থেকে শুরু হয়েছে আদিবাসীরা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, ধিক্কার জানাচ্ছেন এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে। সমস্ত আদিবাসী আজকে রাস্তায় নামিয়ে, আজকেও দেখবেন সব জায়গাতেই তার প্রতিবাদ আছে, ধিক্কার সভা আছে, সব জায়গাতেই করছেন। কোথাও কোথাও রাস্তা অবরোধ করছেন, রোড অবরোধ করছেন। জবাব চাইছেন মুখ্যমন্ত্রীর এই সমস্ত যে আজকে নক্কারজনক যে ঘটনা, আজকে যেভাবে অপমান করা হয়েছে সমাজকে, তার প্রতিবাদে সব মানুষ আজকে রাস্তায় নেমেছেন, প্রতিবাদে সামিল হচ্ছে। আজকে 5টার মধ্যে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে যে এক তো নিরাপত্তার ইস্যু ছিল, দ্বিতীয়ত এই যে প্রোটোকল না দেওয়া, এই বিষয় নিয়ে 5টার মধ্যে বলা হয়েছে একদম ঠিক। আপনারা দেখেছেন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানীয়
আমাদের নরেন্দ্র মোদীজি তিনিও টুইট করেছেন, টুইটেও এটা বলেছেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা, যেটা হচ্ছে প্রোটোকল না মানা। এখানকার একজন মুখ্যমন্ত্রী বা এখানকার কোনো মন্ত্রী যারা তাকে এখানে রিসিভ করতে বা সম্বর্ধনা দিতে তারা যাননি, অর্থাৎ এই জায়গা পরিবর্তন করতে হয়েছে, তার অনুমতি দেওয়া হয়নি। এখানে আমরা তো মানে কি বলবো আপনাদের, এখানে যেভাবে পশ্চিমবাংলায় চলছে, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্মানীয় অমিত শাহজি, তার এখানে সভা হয়, সেখানেও হচ্ছে আমাদের মহামান্য কোর্ট থেকে, আদালত থেকে পারমিশন নিতে হয়। আমাদের এখানকার বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী, তাকেও আজকে আমি যেটুকু জেনেছি সম্ভবত 106-7টা হয়ে যাবে, তার সভা যতটা হয়েছে সবই হচ্ছে কোর্টের আদালতের অনুমতি নিয়ে করতে হয়েছে। তো এখানে জবাব তো দিতে হবে তাদের, অবশ্যই দিতে হবে। কেন একজন আমাদের দেশের, আমাদের সবার উপরে যিনি আছেন, যিনি যা হচ্ছে যে সাংবিধানিক দিক থেকে একটা বড় পদ, এই পদকে অপমান করেছে একজন মহিলা, শুধু না একজন মহামহিম রাষ্ট্রপতিকে অপমান করেছে, দেশের 140 কোটি মানুষকে অপমান করেছে। আজকে জবাব তো দিতেই হবে, জবাব দেওয়া একেবারে তাদের উচিত। এবং আজকে এরা তো কোনো কোর্ট মানে না, আইন মানে না, এরা নিজের কোর্টে চলে, নিজের মতো আইন চালায়। রাজ্যের মুখ্যমন্ত্রী, কতবার বলবো এখানে, এই রাজ্যে এতবার কোর্ট থেকে তাদের ধিক্কার জানানো, ভর্ৎসনা করা হয়েছে, এ তো লজ্জা নাই। এদের তো দুকান কাটা রে ভাই, এদের দুটো কানই কাটা আছে। এক কান কাটা থাকলে রাস্তার ধার দিয়ে যায়, এদের দুকান কাটা, রাস্তার মাঝখান দিয়ে চায়। তাই যা খুশি করছে এখানে, ওরা আইন মানে না, আদালত মানে না, কোর্ট মানে না, সংবিধান মানে না। এ তো পশ্চিমবাংলা চলছে, একটা জঙ্গলের রাজত্ব চলছে পশ্চিমবাংলায়। গতকাল একটা ব্যাখ্যা দিয়েছেন এবং নবান্ন থেকে কিছু সরকারি নথি প্রকাশ করেছেন, করে জানিয়েছেন যে রাষ্ট্রপতি সেক্রেটারিয়েটের সঙ্গে কথা বলে এবং আলোচনার ভিত্তিতেই জায়গা পরিবর্তন করা হয়েছে, বা তার ভিত্তিতেই তাকে জানানো হয়েছিল যে কারা রিসিভ করতে যাবেন সমস্ত কিছু। তো এই বিষয়ে রাষ্ট্রপতি অবহিত ছিলেন না, এমন নয়, এটা নিয়ে কি বলবেন? রাষ্ট্রপতি অবহিত থাকলে রাষ্ট্রপতি তাহলে তার দুঃখ প্রকাশ করতেন নাকি? উনি যে দুঃখ প্রকাশ করেছেন, তিনি যে বলেছেন যে জায়গাতে সম্মেলন হওয়ার কথা, বিরাট জায়গা, এরকম বলছেন 3-4টা সম্মেলন এক জায়গায় করা যাবে, সেখানে অনুমতি দেওয়া হলো না কেন? তাকে 3-4 জায়গায় যেতে হলো কেন? 30 কিলোমিটার দূরে যেতে হলো কেন ওখান থেকে? এবং যেখানে আদিবাসী সমস্ত লোকেরা এসেছিলেন, তাদের রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হলো। লজ্জা করে না তৃণমূল কংগ্রেসকে? লজ্জা করে না এখানকার মুখ্যমন্ত্রীকে এই সমস্ত অপপ্রচার, মিথ্যা কথা বলার? এটা তার প্রটোকলে পড়ে না? মুখ্যমন্ত্রীর প্রটোকলে পড়ে যে তিনি যাবেন ওখানে মহামহিম রাষ্ট্রপতিকে রিসিভ করতে, স্বাগত জানাতে। তার কোনো এটা লজ্জা করে না তার এই সমস্ত মিথ্যা কথা, এই সমস্ত অপপ্রচার করার, এই সমস্ত কথা বলার? নির্লজ্জ মুখ্যমন্ত্রী একজন, নির্লজ্জ এখানে তৃণমূল কংগ্রেস, এই সরকার। এদের এখানে এক বিন্দু টিকে থাকার উচিত না, তাদের পদত্যাগ করা উচিত ইমিডিয়েট। যত দ্রুত সম্ভব তাকে পদত্যাগ করা উচিত। শুধু আদিবাসীদের মর্যাদা সম্মানকে রক্ষা করবার জন্য পদত্যাগ করা উচিত। আদিবাসীদের শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা, জঙ্গলমহলে গিয়ে ওখানে নাচা, ওখানে গিয়ে জঙ্গলমহলে গিয়ে বলা সব আপনাদের জন্য আমি আছি। কোন আদিবাসীর কল্যাণ হয়েছে? জঙ্গলমহলে আমি গেছি, আপনারাও গেছেন সবাই, আপনারা সবাই সাংবাদিক সবাই আছেন, আপনারা গেছেন সব জায়গাতে। জঙ্গলমহলের কি অবস্থা? সেখানে জল নাই। আমাদের দেশের প্রধানমন্ত্রী যে নল দিয়ে জল বাড়ি বাড়ি পৌঁছানোর টাকা দিয়েছেন, 37,000 কোটি টাকা 2019 সালে দেওয়া হয়েছে। কোথায় নল দিয়ে জল ঢুকছে? কোথায় আছে? আদিবাসী সমস্ত গ্রামগুলোতে, পাড়াগুলোতে, বাড়িগুলোতে। আমাদের এখানে যে হর ঘর নল হর ঘর জল, এটা কেন হচ্ছে না? আসলে এরা সমস্ত হচ্ছে নিজেদের পকেট ভরতে ব্যস্ত, শুধু নিজেদের পকেট। ওই খাটের তলায় টাকা কোত্থেকে আসছে? কোনো চাকরি নেই এখানে, সমস্ত লুটপাট করে খেয়েছে এবং সব কিছু শেষ করে দিয়েছে। পশ্চিমবাংলার মানুষের সব অধিকার লুট হচ্ছে, তাদের মর্যাদা লুট হচ্ছে। তা আমরা সেই জন্যই এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমাদের রাজ্যের সমস্ত আদিবাসীরা যেমন রাস্তায় নামছে, আমি সমস্ত মানুষের কাছে আমি আবেদন করব, এই তৃণমূল কংগ্রেসের তাদের যে মেকি দরদ এবং তৃণমূল কংগ্রেসের যে তোষণ নীতি, তার বিরুদ্ধে সমস্ত মানুষকে এক হয়ে এই নির্বাচনে
তাদেরকে উচিত জবাব দেওয়ার জন্য আমি অনুরোধ করব সবার কাছে। मुर्मू जी एक दो सवाल है इनफैक्ट हमारा कि जैसा कि आपने আগে বাংলা হয়েছে তারপরে হিন্দিটা। আচ্ছা বাংলা होने दो, বাংলা से ঠিক আছে। उसके बाद आप बोलिए। খগেনদা, আরো একটা প্রশ্নটা আছে যে আপনারা অভিযোগ করছেন কিন্তু লিখিতভাবে কোনো এসটি কমিশনে বা কোথাও আপনারা কোনো অভিযোগ দায়ের করবেন এই যে পুরো যে ঘটনা ঘটলো বা গতকাল মুখ্যমন্ত্রী যেভাবে যে ভাষায় রাষ্ট্রপতি সম্পর্কে কথা বললেন, আপনারা কোথাও লিখিত এবং অভিযোগ বললেন যে বারবার আশা নিয়ে মানে 50 বার এলে বারবার করে আশা নিয়ে প্রশ্ন তোলা মানে রাষ্ট্রপতি জি কি লেজুর আসতে হয়ে পারেন না? ঘোরা সম্ভব নয়। আজকে যেটা যে ঘটনা ঘটেছে, যেটা গতকাল যে ব্যবহার করা হয়েছে রাষ্ট্রপতির সাথে, এই ব্যবহার আমাদের হচ্ছে কখনো আমরা আশা করি না। আমরা এই ব্যবহারের তীব্র নিন্দা করছি। আমাদের মহামহিম রাষ্ট্রপতি নিজেও কিন্তু সেটা দুঃখ প্রকাশ করে বলেছেন, খুব নম্রভাবেই তিনি বলেছেন, তার যে নম্র ভাষাতেই তিনি তার বক্তব্য ব্যক্ত করেছেন। তো আমরা আমাদের পক্ষ থেকে একজন আদিবাসী হিসেবে আমার তো নিজেরই লজ্জা লাগছে যে আজ আদিবাসীকে কোন চোখে তারা দেখেন। আমরা যখন দেখেছি যে মহামহিম রাষ্ট্রপতি তিনি যখন হচ্ছে যে আমাদের দেশের একজন প্রথম সারির 1 নম্বরের ব্যক্তি, তার চেহারা সম্পর্কে যখন এখানে একটা যে ভাষায় যেভাবে তার চেহারা সম্পর্কে এখানে একজন মন্ত্রী তিনি বলেন, তাতে তো আমার গায়ে যেমন লাগে সমস্ত আদিবাসীদের গায়ে লাগে। শুধু তিনি একজন মহামহিম রাষ্ট্রপতি না, তিনি একজন আদিবাসী মহিলা, একজন আদিবাসী মা, একজন আদিবাসী কন্যা, মেয়ে। তো এই হচ্ছে পশ্চিমবাংলা। আমরা সেই জন্যই এইসব বিষয়গুলো, মানুষ রাস্তায় নেমেছেন, মানুষ রাস্তায় আছেন, প্রতিবাদে মানুষ সামিল হচ্ছেন, জবাব তো মানুষ দেবেন। এর জবাব অবশ্যই হচ্ছে সামনে আসছে যে নির্বাচন, এই নির্বাচনে মানুষ তার জবাব দেবেন। এবং তৃণমূল কংগ্রেসকে একটাও ভোট পশ্চিমবাংলায় আমাদের আদিবাসীদের ভোট একটাও যাবে না। একটা আদিবাসী, এই যে ঘটনার পরে এত ঘটনা ঘটেছে পশ্চিমবাংলাতে, আমাদের যদি ফাঁসি দেওয়ার মহিলা মা থেকে শুরু করে আমার নিজের উপরেও আপনারা দেখেছেন কিভাবে আমার উপরে আক্রমণ হয়েছে, আমাকে কিভাবে হচ্ছে যে পাথর ছুঁড়ে মারা হয়েছে। আমি যদি গাড়িতে না উঠতাম তাহলে হয়তো আমাকে যদি মাটিতে পেয়ে যেত গাড়িতে না থেকে, তাহলে আমাকে ওখানে যে পাথরগুলো ছিল, বন্যার তোড়ে নদীর পাথর যেভাবে জমা হয়েছিল, সেই পাথরে থেতলে মারতো আমাকে এবং শঙ্কর ঘোষকে, আমাদের মাননীয় বিধায়ককে। তা আমার পাথর ছুঁড়ে যেভাবে রক্তাক্ত করেছে, আমি তো একটা আশঙ্কার মধ্যে, মানে আমি তো মনে করছি কখন আমার জীবন চলে যায়, প্রাণ চলে যাওয়ার মতো অবস্থা, এত রক্ত বইছে। 20 দিন হাসপাতালে ছিলাম, নেউটিয়া হাসপাতালে শিলিগুড়িতে, আপনারা সবাই জানেন, সারা বাংলা দেখেছে, সারা দেশ দেখেছে। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও টুইট করে বলেছেন, এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তো আমরা এই জন্যেই এই তৃণমূল কংগ্রেসের এই যে তাদের যে সমস্ত ভাষা, তার যে সমস্ত হচ্ছে যে এই অপমানকর কথাবার্তা, যেভাবে মানুষকে অপমান করছেন, ঠিক একইভাবে বিভিন্ন জাতিকে অপমান করছেন, আদিবাসী সহ রাজবংশী, আমাদের এখানকার মতুয়া, সবাইকে অপমান করছেন। এই অপমানের জবাব মানুষ দেবেন আগামী দিনে। খগেনদা, একটা প্রশ্ন, তাহলে কি আপনারা আজকে এখান থেকে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চান? উনি ক্ষমা কোনোদিন কি চান কোনোদিন দেখেছেন? মুখ্যমন্ত্রী তো তিনি মনে করেন যে তিনি এখানকার একজন হচ্ছে যে বাদশা যেমন থাকে না, অহংকার, তার অহংকারে তো তিনি গদগদ হয়ে আছেন। এত অহংকারী তিনি একজন মুখ্যমন্ত্রী। এদের সমস্ত মন্ত্রীদেরও দেখবেন অহংকার। একটা চুনোপটি গ্রামে যে সমস্ত তৃণমূল কংগ্রেসের যারা যে সমস্ত কর্মীরা আছেন, তাদের অহংকার গ্রামে গেলেই বুঝতে পারবেন কিভাবে তাদের অহংকার। যে আমরা তো মনে করি যে এখানে ক্ষমা চাওয়া শুধু না, তাকে পদত্যাগ করতে হবে। তিনি দেশের 140 কোটি মানুষকে অপমান করেছেন, পদত্যাগ করুন। ক্ষমতা অবশ্যই চাইবেন, তার সাথে পদত্যাগ করুন। তার থাকার কোনো অধিকার নেই, রাজ্য সরকারে থাকার, মুখ্যমন্ত্রী পদে বসে থাকার তার কোনো অধিকার নেই। তাকে ইমিডিয়েট তাকে
পদত্যাগ করতে হবে, রিজাইন করতে হবে। এটাই আমরা চাইবো। আচ্ছা ভবেন, আপনি কি এটা বলতে চাইছেন যে রাষ্ট্রপতিকে যে কারণ দেখানো হয়েছিল কর্মসূচি স্থান বদল করার জন্য, উনি এসে এখানে জানতে পারলেন যে সেই কারণটা যথেষ্ট ছিল না? রাষ্ট্রপতি মহোদয়া নিজেই বলেছেন যে আমি যে জায়গাতে, যে জায়গা যেখানে হওয়ার কথা ছিল সম্মেলন, সেখানে গিয়ে নিজেই বলেছেন, আমি দেখলাম এখানে বিশাল জায়গা, অনেক বড় জায়গা, 3-4টা সম্মেলন এখানে হতে পারে, তো এই জায়গা না দেওয়ার কারণটা কি? এই জায়গাতে অনুমতি না দেওয়ার কি কারণ থাকতে পারে? জায়গা বদল করার কি কারণ থাকতে পারে? তার মানে এখানে যাতে মহামহিম রাষ্ট্রপতি একজন আদিবাসী মা, আদিবাসী মহিলা, আদিবাসী একজন মেয়ে, তিনি যদি এখানকার আদিবাসীদের সাথে তার কোনো সম্পর্ক না হয়, কথা না বলতে পারেন, অর্থাৎ তিনি যদি ওখানে সম্মেলনে থাকেন, আদিবাসীরা সেখানে থাকবেন, তাহলে পশ্চিমবাংলার যে ভেতরে যে সমস্ত হচ্ছে যা ঘটনা ঘটছে সব বেরিয়ে যাবে। যদি ওখানে উনি যান, ওখানে সমস্ত আদিবাসীদের সঙ্গে কথা বলেন, তাহলে তৃণমূল কংগ্রেস যে আদিবাসীদের যেভাবে সর্বনাশ করছে, আদিবাসীরা যেভাবে হচ্ছে বঞ্চিত হচ্ছেন, আদিবাসীদের সাথে যেভাবে খেলোয়াড় হচ্ছে, সেটা প্রমাণ হয়ে যাবে। সেই জন্যেই ওখানে সভা করার অনুমতি দেওয়া হয়নি। এটাই তো একমাত্র উদ্দেশ্য। তা নাহলে কি উদ্দেশ্য থাকতে পারে? জায়গা পরিবর্তন করা কি উদ্দেশ্য থাকতে পারে? তার কোনো অনুমতি দেওয়া হবে না। উদ্দেশ্য একটাই, যে আদিবাসীদের সাথে কখনো যাতে একসাথে মিলতে না পারেন, কথা না বলতে পারেন, যারা পশ্চিমবাংলার আদিবাসীদের তাদের মনের কথা, তাদের সমস্যার কথা, তাদের উপরে যে এখানে বঞ্চনা হচ্ছে, সেগুলো যাতে আমাদের দেশের মহামহিম রাষ্ট্রপতি তার কাছে তারা তুলে ধরতে না পারেন, এটাই উদ্দেশ্য। এটা ইচ্ছাকৃতভাবে এবং উদ্দেশ্য প্রণীতভাবে এটা করা হয়েছে। তৃণমূল কংগ্রেস এই রাজনীতি করার জন্য, আর তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী না, তিনি তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী। তিনি নিজেকে মনে করেন তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী, কিন্তু আমরা এটা মনে করি একজন মুখ্যমন্ত্রী মানে তিনি নিরপেক্ষ হবেন, তিনি রাজধর্ম পালন করবেন। এখানে রাজধর্ম পালন করছেন কি? এটাই তো আমাদের প্রশ্ন। মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করছেন কি? আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন বলেন দেশের 140 কোটি মানুষের কথা, তিনি তো বলেন না বিজেপির কথা। তিনি তো দেশের 140 কোটি মানুষের কথা ভাবেন, উন্নয়নের কথা তিনি 140 কোটি মানুষের জন্য বলেন। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। তার মানে এটা কি? সারা দেশের 140 কোটি মানুষের উন্নয়নের জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি নিয়োজিত। নিজে তিনি সেখানে হচ্ছে যে মানুষের সেবায় নিয়োজিত, আর রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূলের সেবায় তিনি হচ্ছেন তাদের সেবায় নিয়োজিত। এটাই পার্থক্য। আপনি যে রাজধর্ম পালন করা নিয়ে মুখ্যমন্ত্রী দিকে অভিযোগ করছেন, মুখ্যমন্ত্রী কাল একইভাবে অভিযোগ করেছেন রাষ্ট্রপতির উপর প্রায়োরিটি অফ বিজেপি হিসেবে, এবং সারা দেশের আমরা দেখলাম যে কংগ্রেসের বিভিন্ন নেতা তারা সেটাকে রিপোস্ট করে সমর্থন করতে লাগলেন যে হাইয়েস্ট চেয়ার অফ দি কান্ট্রি কম্প্রোমাইজ করে পলিটিসাইজ করছে বিজেপি। এটা ক্যাম্পেইন করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই অভিযোগকে সারা দেশে কংগ্রেস লিডাররা, এটা আপনারা আপনি ইন্ডি জোট দেখেছেন তো? ভারতবর্ষে একটা জোট তৈরি করেছে ইন্ডি জোট, যে জোটের হচ্ছে তাদের নিজেদের কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং আছে, সেটা হচ্ছে বিজেপিকে রুখতে হবে। আমরা তো সংসদেও দেখেছি, বিজেপিকে রুখতে হবে, তার জন্য সংসদ চলতে দেওয়া যাবে না। সদনে কিভাবে তাদের একটা হচ্ছে যে একটা সদনকে তার গরিমা যেটা থাকে সেটাকে কিভাবে তারা নষ্ট করেছে, ভুলুণ্ঠিত করেছে। আমরা ওখানে দেখেছি যে যারা সাংসদ নির্বাচিত হয়ে যান তারা নিজের এলাকার মানুষের কথা তুলে ধরেন, উন্নয়নের কথা সেখানে বলবেন, যে আমাদের যখন হচ্ছে যে সত্তা পক্ষ যেটা আছে, যারা সরকার পক্ষ, তাদের যে সমস্ত হচ্ছে ত্রুটিগুলো আছে সেটা তুলে ধরবেন। এটাই তো বিরোধীদের কাজ। আর বিরোধীরা আজকে যেটা করছে, বিরোধিতা করার জন্য বিরোধিতা করছে। এরা একসাথেই যাবে না তো কি করবে? এদের দেখবেন, আবার দেখবেন যে বিহার নির্বাচনেও দেখেছেন, পশ্চিমবাংলাতে দেখবেন একলা চলরে বলেন। আর কোনো কোনো ক্ষেত্রে বিজেপিকে রুখতে হবে, ঠেকাতে হবে, তখন দেখবেন যে সবাই চলো রে, একসাথে চলো। অর্থাৎ বিজেপি মানুষের কাজ করছে
দেশের সেবা করছে, রাষ্ট্রের জন্য নিয়োজিত আছে বিজেপি। এটাই অপরাধ বিজেপির। এরা কোনো তোষণ নীতি করে না, কোনো রকম হচ্ছে যে এরা কখনো হচ্ছে যে কোনো রাজনীতির জন্য বিজেপি করে না, মানুষের জন্য কাজ করে। তাই এখানে হচ্ছে যে এই কথাগুলো ওরা বলছে। मुर्मू जी, एक सवाल हमारा है कि मुख्यमंत्री हमेशा ही मान लीजिए राज्यपालों को तो अपमानित करने का कई सिलसिला हम लोगों ने देखा है, ऐसे में राष्ट्रपति महोदया का अपमान, आपको क्या लगता है कि वो आदिवासी महिला तो है लेकिन राष्ट्रपति है देश की, तो ऐसे में आप इसको राष्ट्र का अपमान मानते हैं? और अगर मानते हैं तो सुप्रीम चेयर को इस तरीके से अपमानित करने के लिए राष्ट्रपति शासन लगाने पर भी विचार हो सकता है? ये हमारा पश्चिम बंगाल ही नहीं बल्कि देश के आदिवासी का अपमान है, देश के 140 करोड़ जनता का अपमान है। जिस प्रकार से काल जो जैसे घटना घटे हैं, एक देश के महामहिम राष्ट्रपति जैसे कि देश के 1 नंबर व्यक्ति हैं, जिसको आदिवासी, सिर्फ आदिवासी नहीं बल्कि देश के सारे लोग इस बात को भगवान के तरह इसको देखता है सब लोग। तो इसको अपमान किया, एक पद को अपमान किया। उसके बाद अब दूसरे तरफ आप देखेंगे तो एक आदिवासी महिला भी है, आदिवासी बेटी भी है, बंगाल के बेटी भी है, उड़ीसा के बेटी भी है, उनको अपमान किया है। और ये तो आदिवासी का एक कॉन्फ्रेंस था, सम्मेलन था, तो उसी सम्मेलन का जगह चेंज कर दिया। एक जिस जगह में होना था वो परमिशन नहीं मिला। इतना जगह भटकते रहते फिर भी बागडोगरा तक जाना पड़ा हमारे जो हमारे महामहिम राष्ट्रपति जी के। तो ये एक देश का अपमान जैसे है, एक आदिवासी का अपमान भी है, आदिवासी का अपमान किया है। तो यही है तृणमूल कांग्रेस का, इसका ऐसे ही वो लोग इस प्रकार से ही सभी लोगों को ये लोग अपमान करते हैं, जैसे कि आदिवासी, जैसे कि राजवंशी, मोतुआ, सभी को अपमान करते हैं। हर जगह आप देखें यहाँ पे आदिवासी एक महिला होते हुए फिर महामहिम राष्ट्रपति के बारे में कैसे एक उन्होंने एक बातें बोले। यहाँ का एक मंत्री जी ने क्या कहा था, अखिल गिरी जी क्या कहा था, आपको पता है, आपको भी जानकारी है। इसे अपमान करने का अधिकार किसने दिया? ये लोग अपमान ही करते हैं। और वोट के जब वोट होता है ना, वोट के टाइम, चुनाव के टाइम में हम देखते हैं क्या, चुनाव के टाइम में आदिवासी महिलाओं को लेके यहाँ का मुख्यमंत्री खुद उसी में नाचते हैं, नाचा करते हैं, जहाँ ग्लव्स लगा के हाथ में वही करते हैं। इसीलिए मैं आपके माध्यम से मैं कहना चाहता हूँ, आज आदिवासी लोग इसके खिलाफ हर जगह, अब इसके खिलाफ आज रास्ता में उतर के वो लोग इसका विरोध कर रहे हैं। जिला में इसका क्या है, विरोध के लिए आदिवासी एसटी मोर्चा की ओर से मैं आदिवासी एक जनजातीय जो मोर्चा के मैं इस प्रदेश के अध्यक्ष भी हूँ। मैं এখানকার যেহেতু আমি তপশিলি উপজাতি যে আমাদের জনজাতীয় অনুসূচিত জনজাতি মোর্চার প্রদেশের সভাপতি হয়ে এটা সব জায়গাতেই এটা আমাদের ঠিক হয়েছে, আমরাও তার প্রতিবাদ করব। আমাদের एसटी मोर्चा पक्ष থেকে एसटी मोर्चा की ओर से हर जगह इसके विरोध करेंगे और हर जगह अब इसको खिलाफ तृणमूल कांग्रेस को जवाब देना है। क्यों ऐसे किया, क्यों यहाँ का मुख्यमंत्री ऐसे किए, एक आदिवासी को अपमान किया है, आदिवासी महिला का अपमान किया है, महामहिम राष्ट्रपति जी का अपमान किया है। आज पश्चिम बंगाल के सिर्फ नहीं है, गोटा सारा देश के आदिवासी को अपमान किया है। इस अपमान के जवाब तृणमूल को देना पड़ेगा। দাদা একটা প্রশ্ন আমার, জাস্ট এই যে পরিস্থিতি গোটা বাংলার, আপনি এতগুলো অভিযোগ করলেন এবং পুরো বিষয়টা নিয়ে আপনি বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ রাষ্ট্রপতিকে হেনস্থা করছে, বিভিন্ন জায়গায় হয়রানির শিকার হতে হচ্ছে, জায়গা বদল নিয়ে এক।
দ্বিতীয়ত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে প্রোটোকল রাষ্ট্রপতিকে গ্রহণ করা সেটা মানছেন না, সুপ্রিম কোর্টের নির্দেশ মানছেন। এই পুরো পরিস্থিতিতে কি মনে করছেন, রাষ্ট্রপতি শাসনের ভোট প্রয়োজন? আমরা তো বলেছি এই সরকারের থাকার তো কোনো অধিকার নেই, যেহেতু এই সমস্ত পশ্চিমবাংলায় যেভাবে যে পশ্চিমবাংলাতে কোনো অরাজকতা যেভাবে চলছে, বিশৃঙ্খলা চলছে, অর্থাৎ যে রাষ্ট্রপতির শাসন, আমরা তো সবসময় বলেছি যে এইখানে এই সরকারকে ইমিডিয়েট এই সরকারকে চলে যাওয়া উচিত, মানুষ ঠিক করে রেখেছে। আমরা এই যে নির্বাচন তো একেবারে মানে আমাদের এসে গেছে, এই নির্বাচন থেকে মানুষ ঠিক করে রেখেছেন পশ্চিমবাংলা থেকে তৃণমূল কংগ্রেসকে এইখান থেকে উৎখাত করবার জন্য। রাজ্যের মানুষ তৈরি আছে এবং এই মমতা ব্যানার্জি যে যাচ্ছেন নিজেও জানেন, নিজেও কিন্তু এটা উপলব্ধি করছেন যে আমার আর কোনো জায়গা নেই, আমাকে যেতে হচ্ছে। এবং ভারতীয় জনতা পার্টি আসছে, তৃণমূল কংগ্রেস যাচ্ছে, ভারতীয় জনতা পার্টি আসছে, এটা পশ্চিমবাংলায় তৈরি হয়ে আছে। মানুষ তার মনের মধ্যে, পশ্চিমবাংলাতে সমস্ত মানুষের মনে গেঁথে আছে বিজেপির সরকার আনতে হবে, এখানে ডবল ইঞ্জিনের সরকার হবে, এখানকার যে পশ্চিমবাংলায় আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির নেতৃত্বে পশ্চিমবাংলায় সরকার হবে, পশ্চিমবাংলার উন্নয়ন হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এখন ওই থালা বাটি হাতা খুন্তি ঝাঁটা সমস্ত বিভিন্ন জিনিসপত্র নিয়ে মহিলা তৃণমূল কংগ্রেস তারা রাস্তায় নেমেছেন। এই যে গ্যাসের দাম বৃদ্ধি, নির্বাচন তো সামনে, বিজেপি জন্য এটা কি একটু অস্বস্তিকর হয়ে গেল? মানে বিজেপির জন্য এটা কি কিছুটা হলেও ব্যাকফুটে নিয়ে যাওয়ার মতো একটা ইস্যু? না, যেগুলো হচ্ছে ধরুন এই গ্যাসের নিয়ে ওরা বলছে, আপনারা জানেন এখন হচ্ছে ইরান ইসরায়েলের যেটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যুদ্ধ হচ্ছে, যেখান থেকে তেল যে উৎপাদন হয় সেখানেও আজকে যেভাবে ধ্বংসলীলা চলছে, এইটার জন্য তো এখানে বিজেপি দায়ী নাকি? এটা তো সারা বিশ্বের বিষয়। তেলের দাম বাড়ছে, এটা নিয়ে ওরা রাজনীতি করছেন, এটাতে রাজনীতি করার কোনো অবকাশ নেই, এখানে রাজনীতি করা উচিতও না। আর থালাবাটি নিয়ে যেগুলো বলছেন ওটা তো অনেক কিছু, ভোটের সময় তো সব কিছু মাদুল টাদুল ধামসা মাদুল এগুলো নিয়ে যায়, ভোটের সময়তে এগুলো তাদের মনে পড়ে, থালাবাটি নিয়ে যায়। আমরা তো দেখেছি এখানে যেখানে যখন সিঙ্গুরে শিল্প হবে সেই সময়তে থালা নিয়েও আমরা দেখেছি যে কৃষকরা খাবেটা কি। আজকে সিঙ্গুরটা কি হয়েছে? শিল্প হয়েছে নাকি সিঙ্গুরে? ওখানে কোনো বেকার কাজ পাচ্ছে? আজকে যদি ওখানে টাটা কোম্পানির তার যদি ওখানে শিল্প হতো, কত বেকারের কর্মসংস্থান হতো, তার সাথে সাথে এখানে অনুসারী শিল্প হতো। অর্থাৎ মানুষের কর্মসংস্থান থেকে পশ্চিমবাংলাকে এখানে হচ্ছে যে পশ্চিমবাংলাকে পুরোপুরিভাবে এই তৃণমূল কংগ্রেসের কারণে পশ্চিমবাংলাকে আজকে সব দিক থেকে বঞ্চিত করেছে এই তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ সবাইকে। আজকের এই সাংবাদিক সম্মেলন এখানেই শেষ করছি। শেষ করার আগে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আরেকবার যেভাবে মহামহিম রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু তার রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবার সময় যেরকম মাননীয় খগেনদা বললেন যে এই রাজ্যের টিএমসির অখিল গিরি তিনি বডি শেমিং করলেন, জনজাতি হিসেবে তিনি যা যা বলেছিলেন রাষ্ট্রপতি সম্পর্কে প্রতিটি শব্দবন্ধ সেক্ষেত্রে আইন আমলে আসতে পারত। কোনো সুমোটো মামলা হলো না। দাঁড়িয়ে থেকে রাষ্ট্রপতির বিরুদ্ধে এই ধরনের কথাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুদ্ধ সমস্ত তৃণমূল কংগ্রেস সমর্থন করলো, কখনো প্রকাশ্যে কখনো নীরবে। অন্যদিকে সারা পশ্চিমবঙ্গে সমুদ্র হিমাচল পশ্চিমবঙ্গ তার জল জমি জঙ্গল এবং মহিলাদের সম্ভ্রম, আদিবাসী মহিলাদের সম্ভ্রম নিয়ে তৃণমূল কংগ্রেস বিভিন্ন সময় যে ছেলে খেলা করেছে এবং শেষ অবধি গতকাল একজন ভারতের মহামহিম রাষ্ট্রপতি হিসেবে শুধু নয়, একজন আদিবাসী সমাজের প্রতিনিধি হিসেবে শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে যেভাবে অবজ্ঞা করার হিম্মত দেখিয়েছে এই তৃণমূল কংগ্রেস, তাতে পশ্চিমবঙ্গের সাধারণ আদিবাসী সমাজ, সাঁওতাল সমাজ তারা
ক্ষুব্ধ এবং সেই ক্ষোভের আজকের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস রাস্তায় দেখতে পাবে। এই যে অপমান, সেই অপমানের উত্তর গণতান্ত্রিকভাবে শান্তিপ্রিয় আদিবাসী সমাজ পশ্চিমবঙ্গের মাটিতে দেবে। ধন্যবাদ সবাইকে। আজকের সাংবাদিক সম্মেলন এখানেই শেষ হচ্ছে।